চেনা দৃশ্য, অচেনা পথ, কাঁধে বাঁক, দুপাশে ঝুলছে রসের হাড়ি এবং পিছনে গাছির সেই ঝুড়ি যার মধ্যে থাকে হাসুয়া। এগিয়ে চলেছেন এখন গাছ কাটার উদ্দেশ্যে। গাছই কাটবেন, খেজুর গাছ। গাছ কাটার পর সংগ্রহ হবে খেজুরের রস আর তৈরি হবে খেজুরের রস। তো আমরা প্রত্যেকেই খাই, গুড়ও প্রত্যেকে খাই, কিন্তু এই গুড় তৈরি থেকে শুরু করে রস পাড়ার পদ্ধতিতে কতটা পরিশ্রম, কতটা কষ্ট আজকে একটু দেখি গাছি কিভাবে তার জীবনটাকে বেছে নিয়েছেন গুড় তৈরির জন্য। দাদা বলছি, আপনার একটু ভিডিও করছি, অসুবিধা নেই তো? না না, অসুবিধা নেই। আচ্ছা, বলছি কি নাম বলুন? আমার নাম সলেমান মন্ডল। সোলেমান মন্ডল। আর এমনি কি নামে পরিচিত এলাকায়? সুভাষ বলে সব ডাক নামে। আচ্ছা আচ্ছা, সুভাষ দা ভালো একজন গাছি। দেখো কি কায়দায় গাছে উঠছে। এখন গাছ কাটবে, যত্ন করে গাছ কাটা কাকে বলে দেখো, কতটা ঝুঁকি নিয়ে একটা দড়ির উপরে ভরসা করে গাছ কাটা শুরু হয়েছে সুভাষদার। যতক্ষণ না রস নামছে ততক্ষণ চলবে তার এই কারসাজি। এই যে ইনি এখন পোচ লাগিয়েছেন, এটা কাটছেন একটা হেঁসো দিয়ে। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হাসুয়া। ধারালো হাসুয়া দিয়ে গাছের চোখ কাটা, ধীরে ধীরে তার থেকে নেমে আসবে রস। তুমি আজকে কটা গাছ কেটেছো? আমি আজকে 25টা কেটেছি, 26টাই উঠলাম। এই 26 নম্বর গাছে তুমি উঠে গেছো? হ্যাঁ। বাবা, তাহলে বুঝুন যে গুড় হয়তো তৈরি হচ্ছে দিনে 3 থেকে 4 কেজি, আর গাছ কাটতে হচ্ছে কটা? 26টা গাছ কেটে একজন গাছি গুড় পান মাত্র 4 থেকে 5 কেজি গুড়। আর এই গুড় বাজারজাত করার পরই চলে তার জীবিকা। আর আমরা বাড়িতে বসে সহজেই পেয়ে যাই সুন্দর স্বাদের নলেন গুড়। আর যার নেপথ্যে রয়েছেন এই সুভাষদার মতো গাছিরা। এই গাছিদের অন্য নাম আছে একটা, জানেন তো কি বলে? নাম হচ্ছে শিউলি। খুব সুন্দর একটা নাম। আচ্ছা, একটু দাঁড়াও, আমি দেখি রসটা গড়াচ্ছে কিনা। রস গড়াচ্ছে? হ্যাঁ, একটু দাঁড়াও, একটু দেখাবো ওই সাইড থেকে। গাছের চোখ কাটা কমপ্লিট, এবার দেখবো রসটা গড়াচ্ছে। 1-2 ফোঁটা করে পড়ছে, দারুণ ভাবে পড়ছে, সুন্দর। হ্যাঁ, এবার তুমি তোমার ভাতটাকে টাঙাও। হ্যাঁ, দেখো কি কায়দায় গাছের মধ্যে ভাতটাকে ঝুলিয়ে দিল। এবার নেমে আসার পালা। আমরা তো বিভিন্ন ভাবে পরিবেশকে দেখি। এই গাছের গাছ কাটা বা তার গাছ থেকে নেমে আসার দক্ষতা কি কখনো এইভাবে ব্যাখ্যা করেছি? বা এইভাবে আমরা কিন্তু কেউ দেখি না, কারণ আমাদের বাড়ির কাছেই এত সুন্দর সুন্দর শিল্প লুকিয়ে থাকে। আচ্ছা, এই 19-20টা গাছ বা 30টা গাছ যে তুমি কাটো, মোটামুটি ক কেজি গুড় হয়? ওই মোটামুটি গুড় হবে তোমার 5 থেকে 6 কিলো। 5 থেকে 6 কিলো। তোমার তো বাজারে নিতে হয় না শুনেছি। আমার বাড়ির থেকে সব বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, সব মোবাইলে নাম্বার দেওয়া থাকে, নাম্বারে কল করে। তুমি এখানে তোমার নাম্বারটা একবার বলে দাও তো দেখি। হ্যাঁ, নাম্বারটা আমি মোবাইল না থাকলে তো বলতে পারবো ও, না। তোমার নাম্বার মুখস্থ নেই? ঠিক আছে, আমি তোমার নাম্বার, আমি এই ভিডিওতে এনার নাম্বার বলে দেবো। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের প্রত্যেক বছরই আমি ভিডিও দেব। চলো দেখি, আর ওই গাছগুলো একটু তোমার দেখে আসি কেমন কেটেছো একটু। চলো সবাইকে দেখাই। হয় রস টস চুরি টুরি হয় নাকি? না, কেন আমাদের চুরি হয় না, ওই খাওয়ার জন্য ছেলে পিলে যদি একটু খায়। ও, ছেলে পেলেরা। এমনি চোরের সম্ভাবনা সেভাবে কম। আচ্ছা, কদিন আগে শুনলাম যে বাদুড়ে খেয়ে যাচ্ছে। কোনোদিন তুমি কি এসে দেখেছো যে বাদুর বসে? বাদুর তো আমি চোখে তো পড়িনি। আচ্ছা আচ্ছা, এমনি চারিদিকে তাহলে অনেক ক্ষেত্রে বাদুর বসে, কিন্তু আমাদের এইদিকে একটু বাদুরের উৎপাত কম। আমাদের বাদুর এখানে খুব কম। দু একটা বসলু ওই দেখা যাচ্ছে অন্য গাছে বসে। আচ্ছা, খেজুর গাছে আমাদের বাদুর বসে না। আর এই যে অনেকে বলছে বাদুরের খেজুরের রস খেলে নাকি সব ভাইরাস ছড়িয়ে যাচ্ছে, এতে তোমার কি মতামত আছে? এতে মতামত বলতে এরা হচ্ছে ভুল ধারণা। কারণ আগুনে, আমরা যতটুকু জানি, আগুনের তাপের কাছে তো থাকার কথা না। ও দিলি পারে বিষ হাতে জল হয়ে যাবে। আচ্ছা, তাহলে তো আমরা গুড়টা খাচ্ছি একদম নিরাপদেই খাচ্ছি। এবার রসের মধ্যে অনেক সময় হতে পারে, সেটা আলাদা ভাবে। যাই হোক, তবুও আমরা সাবধানে খাবো। আর বিশেষ করে রস খেতে হলে কোন রসটা সব থেকে ভালো লাগবে? ওই সন্ধ্যেবেলা রসটা ভালো লাগবে, সন্ধ্যের রসটা। আজকে কিন্তু সন্ধ্যেবেলা আসবো রস খেতে। হ্যাঁ, খাওয়াবে তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আজকে বন্ধুরা যারা যারা রস খেতে যাও সন্ধ্যেবেলা চলে আসবে আমার সঙ্গে। আমি কিন্তু আজকে এই সুভাষদার হাতের রসটা খাওয়াবো, গাছের কাটা রস। শুধু আমরা কেন খাবো, দেখো সবার আগে রস খেয়ে নিচ্ছে একটা ফিঙে পাখি।
কত সুন্দর ভারে বসে তার রস খাওয়ার পালা। অসাধারণ দৃশ্য। গ্রাম বাংলায় আমরা কিন্তু বাড়ির পাশে খেজুর গাছ, মাঠ ঘাট সব দেখি, কিন্তু যখন ক্যামেরা বন্দি হয় তার চিত্রটা অনেকটাই বদলে যায়। এই যে দাদা রোজ গাছ কাটেন, কিন্তু নিজেই জানেন না যে দাদা এই ভিডিওটা পরে দাদাই দেখবে খুব ভালোভাবে। কি দাদা, ভিডিও করলাম, ভালো লাগলো? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, যদি কারো গুড়ের প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে লিখে দিও, আমি দাদার ফোন নাম্বার দিয়ে দেব, আপনারা সেখান থেকে কন্ট্যাক্ট করে ভালো মানের গুড়টা পাবেন। এটা হচ্ছে আমাদের নদিয়া জেলার আসাননগরের চাঁদের পোল এর মাঠ। হ্যাঁ। ঠিক আছে।